ওকে, প্রথমে আমরা দেখব আমরা কিভাবে একটা কিউবেজ 10 এর প্রজেক্ট আমরা নিব। আমরা জেনারেলি আমাদের মাই কম্পিউটারের ভিতরে যেখানে আমরা আমাদের কিউবেজ প্রজেক্ট রাখবো, ফর সাম এক্সাম্পল আমি এটা হচ্ছে সিবি কিউবেজ প্রজেক্ট। ধরা গেল যে কিউবেজ প্রজেক্টের ভিতরে আমি আমার যেটা গান সেটা আমি রাখবো। সো প্রথমে ধরা গেল সিবি নামটা, এটা মানে যে যেই নামই দেখ, সমস্যা নাই। কিউবেজ প্রজেক্ট যখন আমরা তৈরি করব, প্রথমে আমরা সাধারণত ক্লায়েন্ট বা নিজের নাম বা আর্টিস্টের নাম আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করবো আর্টিস্টের নামে। যেমন আমি যদি তৈরি করি SAKIB, সাকিব। সাকিব হচ্ছে আর্টিস্টের নাম। আমি এই সাকিবের ভেতরে যতগুলো গান আছে সাকিবের, এগুলো আমি রাখতে পারি এখানে। এখন আমি সাকিবের ভেতরে, সাকিব দেখা গেল একটা গান গাইতে যাচ্ছে, গানটার নাম হচ্ছে যাবো মদিনা। তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করি, যাবো মদিনা। ওকে, যাবো মদিনা গানটার ফোল্ডারের ভেতরে মূলত যাবো মদিনা গানটার ফোল্ডারের ভেতরে মূলত যাবো মদিনা গানটার কিউবেজ ফাইলটা থাকবে। আমি একটু রিপিট করে দিই কথাটা। আমি তো কিউবেজ প্রজেক্ট যেখানে রাখবো সেখানে যাবোই, ওখানে আমার আর্টিস্টের নাম সাকিব। সাকিবের ভেতরে গিয়ে আমি আর্টিস্টের যে গানটা করতে চাচ্ছি ওটার নাম দিব, একটা ফোল্ডার তৈরি করব যাবো মদিনা। যাবো মদিনা গানটার ফোল্ডারটার ভেতরে আমি যাবো মদিনা গানটার কিউবেজ ফাইলটা রাখবো। এই কারণে এখন আমাকে কিউবেজ ওপেন করতে হবে। ওকে, আমরা তাহলে কিউবেজ ওপেন করি, কিউবেজ 10। ওকে, আমরা কিউবেজ 10 প্রো কিউবেজ প্রো 10.5 ওপেন করলাম। এটাকে আমরা ক্যান্সেল দিয়ে একটু বোঝাই, ক্যান্সেল দিয়ে দিলাম এটাকে। এটা হচ্ছে ফাইল, এডিট, প্রজেক্ট, অডিও, মিডি, স্কোরস, মিডিয়া, ট্রান্সপোর্ট, স্টুডিও, ওয়ার্কস্পেস, এই তো এগুলা। তো ফাইলে যখন আমরা যাব, আমরা এখানে পাবো নিউ প্রজেক্ট। হ্যাঁ, আমরা নিউ প্রজেক্ট নিব, যেহেতু একটা নিউ প্রজেক্ট নিলে এটা স্টেইনবার্গ হাব এটা চলে আসবে। স্টেইনবার্গ হাব চলে আসার পর এটা রিসেন্ট, রেকর্ডিং, স্কোরিং, XYZ এখানে যাই আছে না কেন আমার একটা থাকলেই হলো, এটা কোনো ব্যাপার না। আমি রিসেন্টই থাকি। ওকে, রিসেন্ট আমার ক্লিক থাকুক, XYZ এটা একটা থাকলেই হলো, রিসেন্টে থাক, এটা কোনো বাধ্যবাধকতা না। আমার মূলত দরকার এই যে এই জায়গাটাতে লেখা আছে ইউজ ডিফল্ট লোকেশন, আর এখানে লেখা আছে প্রম্পট ফর প্রজেক্ট লোকেশন। এটাকে আমি সিলেক্ট করব, প্রম্পট ফর প্রজেক্ট লোকেশন এটাকে আমি সিলেক্ট করে এবার আমি যাব হচ্ছে ক্রিয়েট এমটি। ক্রিয়েট এমটিতে যখন আমি যাব, এবার আমাকে আমার পুরার হার্ড ড্রাইভ দেখাবে। আমার হার্ড ড্রাইভ আমি সিবি কিউবেজ প্রজেক্টের ভিতরে যাই, আমার এটা আমি ডি ড্রাইভে রেখেছিলাম সিবি, এটার ভিতরে আমি সাকিব ফোল্ডারটার ভেতরে যাই। এই যে আমি যাব মদিনা গানটা, ঠিক আছে, যাব মদিনা গানটার ফোল্ডার, যাব মদিনা গানটার ফোল্ডারের ভিতরেই কিন্তু যাব মদিনা গানটার কিউবেজ ফাইল থাকবে। আর আমি ওই কিউবেজ ফাইলটার নামও দিব যাব মদিনা, তাই আমি এখানে একটু কপি করে নেই নামটাকে। আমি রিনেমের জায়গায় গেলাম, এবার কপি দিলাম, বাইরে একটা পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিলেক্ট ফোল্ডারে দিলেই আমার এই যে কিউবেজ ওপেন হয়ে গেল। এবার আমি যদি ফাইলে যাই, ফাইলে যে এখানে আমি যদি সেভ দেই, সেভ বা কি কমান্ড কন্ট্রোল এস আমি যদি দেই, তাহলে এই যে এখন আমার এটা চলে আসলো। এখানে যাব মদিনা আছে, আমি এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম যাব মদিনা, আমি সেভ করে দিলাম। এবার আমি যদি মিনিমাইজ দেই, আমি দেখবো যে এই যে আমার যাব মদিনা নামের একটা কিউবেজ ফাইল তৈরি হয়েছে। অর্থাৎ সাকিব ফোল্ডারটার ভিতরে সাকিবের গানগুলো থাকবে, সাকিবের একটা গানের নাম যাব মদিনা, ওই গানটার নামের ফোল্ডারটার ভেতরে ওই গানটার কিউবেজ ফাইলটা যাব মদিনা। ব্যাস, ব্যাপারটা এতটুকুই। এটা আশা করি ভিডিওতে দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো জটিলতা হওয়ার কোনো আশঙ্কা আমি দেখি না। সো দিস ইজ ওয়ান থিং, এটা একটা বিষয় গেল। এখন আমরা একটু দেখি আমাদের কিউবেজের ভেতরের কন্ডিশনটা। ওকে, কিউবেজের ভেতরের আমরা কন্ডিশনটা দেখি। আমরা যদি কিউবেজের ভেতরের কন্ডিশনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যথারীতি, একটু ছোট করে দিই এখানে, কারণ আমি উপরটা বোঝাবো, তো একটু নিচে টেনে দিই, নাহলে একটু যেহেতু ইয়েটার কারণে ডিস্টার্ব লাগবে একটু। আচ্ছা থাক, সমস্যা নেই।
এটা হচ্ছে ফাইল, এডিট, প্রজেক্ট, অডিও, মিডি, স্কোর, মিডিয়া, ট্রান্সপোর্ট, স্টুডিও, ওয়ার্কস্পেস, ওখানে এই তো আর কি। আচ্ছা, ফাইলের ভেতরে গিয়ে আমরা এই যে দেখলাম যে আমরা কিভাবে নিউ প্রজেক্ট নিতে হয় কিংবা একটা ওপেন প্রজেক্ট করতে হয়, একটা প্রজেক্টকে ওপেন করা, একটা প্রজেক্টকে সেভ করা এবং ইম্পোর্ট করা যে কোনো অডিওকে, এক্সপোর্ট করা যে কোনো অডিওকে, বা একটা প্রজেক্টকে ব্যাকআপ করা, বা একটা প্রজেক্টকে টেমপ্লেট হিসেবে সেভ করা, আমরা আসবো এই কাজগুলোতে। এই কাজগুলো করা যায় ফাইলের ভিতর। এডিটের ভিতরে মূলত কিভাবে কপি করা হয়, কাট করা হয়, ডিলিট কিভাবে করতে হয়, হ্যাঁ, কিভাবে আন্ডু রিডো হয়, পিছানো, সামনে আগানো, কিংবা আরো যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো হচ্ছে এডিট রিলেটেড যে ব্যাপার, সেগুলো এখানে থাকবে। প্রজেক্ট তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, হয়তো আমরা আজকের ক্লাসে হয়তো আলোচনা করব না, আমরা আরেকটা ক্লাস দিব, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইল আলাপ করব। তার প্রজেক্টের ভিতরে কি কি একটু দেখি রাখি। অ্যাড ট্র্যাকস আছে প্রজেক্টের ভিতরে আমরা রিমুভ এমটি ট্র্যাক, ডুপ্লিকেট ট্র্যাক সহ, ট্র্যাক ফোল্ডিং, হ্যাঁ, সহ কত কিছু আমরা পাচ্ছি। পুল, এই যে এখানে পুল, ঠিক আছে, কন্ট্রোল পি, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। পুল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, পুল। অ্যান্ড আমাদের, আচ্ছা আমি একটু একসেপ্ট করে নিই, হ্যাঁ। পুল আছে প্রজেক্ট সেটআপের ভিতরে, এরপরে প্রজেক্টের ভিতরে আমাদের আরো অনেক কিছু আছে। টেম্পো ট্র্যাক আছে, বিট ক্যালকুলেটর, খুবই জরুরি বিষয়, বিট ক্যালকুলেটর। আমরা এগুলো প্রজেক্টের আলোচনা করতে গিয়ে আসবো, আজকের ক্লাসে না আসি, আমরা আরেকটা ক্লাসে আসবো, হয়তো আগামীকাল আসবো। বিট ক্যালকুলেটর, তারপরে এখানে কর্ড ট্র্যাক আছে, হ্যাঁ, কর্ড ট্র্যাক আছে, কর্ড প্যাড আছে, ঠিক আছে, এগুলো আছে। এরপরে সিগনেচার ট্র্যাক আছে, এগুলা বিভিন্ন বিষয়গুলো আছে। অটো ফেড সেটিং, খুবই জরুরি একটা সেটিং, সবসময় লাগে। ওকে, এবার আমরা অডিওতে যাই। অডিওর ভিতরে জেনারেলি আমার এখানে যা যা আছে তো আছেই, মূলত অডিওর ভিতরে এখানে প্রসেসের ভিতরে কিছু জিনিস আছে, এগুলোও কাজে লাগে না যে তা না। এগুলো আমরা যখন ওই যে এই বডিটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা একটা করবো, তখন যাবো। মিডির ভিতরে মিডি রিলেটেড, স্কোর, মিডিয়া, ট্রান্সপোর্ট, ভিতরে যে ট্রান্সপোর্ট প্যানেল, অর্থাৎ এই প্যানেলটা হচ্ছে ট্রান্সপোর্ট, ঠিক আছে, এই প্যানেলটাকে বলা হয় ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট রিলেটেড যা যা কিছু আছে এগুলো এখানে দেয়া আছে, ট্রান্সপোর্ট রিলেটেড যা যা। আর এখানে স্টুডিও খুব জরুরি বিষয়, এইটা হচ্ছে আমার সাউন্ড কার্ড আমি যদি চেনাতে যাই, কিংবা আমি যদি আমার প্লাগইন গুলাকে, আমার যে ভিএসটি ইনস্ট্রুমেন্টস গুলা বা ভিএসটি প্লাগইন গুলো, এগুলো আমি চেনানোর জন্য এটা লাগে, হ্যাঁ। সো স্টুডিও সেটআপ, এটা খুব জরুরি একটা বিষয়। স্টুডিও সেটআপের ভেতরে গেলে, যেমন আমার এখানে আমি যখন ভিএসটি অডিও সিস্টেমে যাচ্ছি, আমার সাউন্ড কার্ড এম অডিও চিনানো আছে। এখন এখানে যদি সাউন্ড কার্ড চেনানো না থাকে, তাহলে চেনাইতে হবে। যার ফোকাস রাইট, সে ফোকাস রাইট জানাবে, যার যেই ডেডিকেটেড সাউন্ড কার্ড আছে, সে ওই ডেডিকেটেড সাউন্ড কার্ড চিনাইলেই তার আইও মানে হচ্ছে ইনপুট বা আউটপুট, অর্থাৎ রেকর্ডিং করার অ্যাবিলিটি এবং মনিটর থেকে শোনার অ্যাবিলিটিটা তৈরি হবে। আর সাউন্ড কার্ড না দিয়ে যদি আমি নো ড্রাইভার দিই, তাহলে তো আমি কিছুই শুনতে পাবো না। কিভাবে শুনতে পাবো না? ইনপুট হচ্ছে না আউটপুট হচ্ছে, কোনো সাউন্ড শোনার ওয়ে নেই। সো জেনারেলি এটা এতটুকুই যে আমি স্টুডিওর ভিতরে যাব, স্টুডিওর ভিতরে গিয়ে স্টুডিও সেটআপে যাব, এখানে আমি ভিএসটি অডিও সিস্টেমে আমি আমার সাউন্ড কার্ড চেনাবো। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্টুডিওর ভিতরে এই যে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে অডিও কানেকশন হচ্ছে F4। এটা যখন সাউন্ড কার্ড চেনাবো আমি, সাধারণত এটা আমার অডিও কানেকশনে এটা নিজেই পেয়ে যাবে। F4 অডিও কানেকশনে এটা পেয়ে যাবে, ইনপুট এবং আউটপুট এগুলো পেয়ে যাবে। আর যদি এগুলো না পায়, তখন এগুলোকে চিনায় দিতে হয়। সেই ক্ষেত্রে এটা তেমন কঠিন কিছু না। এটা যদি কখনো যদি এখানে নো কানেকশন দেখায়, তাহলে এখানে কানেক্ট করে দিতে হয়। এই টাইপের ব্যাপার। এটা নিয়ে আমরা এত ফার্দার আলোচনায় যাওয়ার কিছু নাই, কারণ এইটা রিলেটেড আমি প্রয়োজনে একটা ছোট ভিডিও করে পরে দিয়ে দিব, জাস্ট 2-3 মিনিটের ভিডিও। এটা নিয়ে আমি এখানে ডিসক্রাইবডে যাব না, কারণ এটা যেহেতু আমরা মূলত স্টুডিও সেটআপে গেলে পরেই, আমরা ভিএসটি অডিও সিস্টেমে গেলে পরে সাউন্ড কার্ড চ্যানেলে এটা অটোমেটিক ইনপুট আউটপুট, অর্থাৎ রেকর্ডিং এবং শোনার যে ব্যাপারটা, এগুলো রেডি হয়ে যায়। আমরা স্ট্রেইট কিছু ব্যাপারে চলে যাই, কিছু ব্যাপারে চলে যাই। এই জায়গাটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, এটাকে বলা হয় আমার, এখানে আমার ট্র্যাক গুলা থাকবে। এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, কিউবেস 10 এ আমি যেই কয় প্রকারের ট্র্যাক নিতে পারি, এই ট্র্যাক গুলো আসবে এখানে। অডিও ট্র্যাক আছে, ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, মিডি ট্র্যাক, স্যাম্পলার ট্র্যাক, এফেক্ট ট্র্যাকের পর আছে গ্রুপ ট্র্যাক, ভিসিএ ট্র্যাক, ফোল্ডার ট্র্যাক, মার্কার ট্র্যাক, রুলার ট্র্যাক, arranger track, chord track, signature track, tempo track, transpose track, video track, lots of kinds of track। তবে actually broadly যদি বলি,
4 প্রকারের ট্র্যাক আমাদের দরকার হবে, এর বেশি আমাদের ট্র্যাক দরকার হয় না। অডিও ট্র্যাক যেটা, দিস ইজ অডিও ট্র্যাক, এটা আমাদের দরকার হবে। ইনস্ট্রুমেন্ট ট্র্যাক আমাদের দরকার হবে। আমাদের দরকার হবে হচ্ছে এফেক্ট ট্র্যাক, এটা জরুরি, খুবই জরুরি, মাস্ট দরকার হবে। অ্যান্ড অ্যানাদার ইজ গ্রুপ ট্র্যাক, এটা দরকার হবে। এছাড়া অ্যারেঞ্জার ট্র্যাকের কাজ কি, বা কর্ড ট্র্যাকের কাজ কি, বা সিগনেচার ট্র্যাকের কাজ কি, বা টেম্পো ট্র্যাকের কাজ কি, এগুলো আমাদের এত ডিটেইল এভাবে জানার কিছু নাই, কিন্তু পর্যায়ক্রমে দেখা যাবে কোর্স করতে গিয়ে কখনো কখনো যদি মানে আমি চট করে হয়তো কর্ড ট্র্যাকের উপর একটা ছোট্ট ভিডিও দিয়ে দিব, বাট এগুলা যেহেতু এসেনশিয়াল না, আর আমাকে এসেনশিয়াল অপশন গুলো আগে দেখাইতে হবে, সো এই কারণে আমি এসেনশিয়াল গুলোতে আগে যাব। ওকে, এখন আমরা এই জায়গায় একটু দেখে নিই, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় টুলস, এগুলোকে বলা হয় টুলস। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, এটা হচ্ছে রেঞ্জ সিলেকশন, এটা হচ্ছে ড্র, এটা হচ্ছে ইরেজ, এটা হচ্ছে স্প্লিট, এটা হচ্ছে গ্লু, এটা হচ্ছে মিউট, এটা হচ্ছে জুম, XYZ, এখানে টুলস গুলো আছে। প্রায় জুম পর্যন্ত টুলস গুলো আমার লাগতে পারে ম্যাক্সিমাম। এখানে আবার স্বাভাবিক অবজেক্ট হচ্ছে লেখা আছে, হ্যাঁ, মানে মানে এটার কি কমান্ড গুলো দেয়া আছে, ব্রেকেটেড 2 3, হ্যাঁ, এগুলা ড্র হচ্ছে 8 কি কমান্ড, এটার 5 কি কমান্ড দেওয়া আছে। এটা হচ্ছে অটো স্ক্রল, অটো স্ক্রলের কাজটা আমরা আসবো। আম, আমরা অটো স্ক্রলের কাজ এখনই আসবো, খুব দেরি করবো না, আমরা এখনই আসবো, আমরা এগুলোতে আসবো। এটা আমার হচ্ছে বিভিন্ন ট্র্যাক বা বিভিন্ন অডিওর কালার সিলেকশন করার জন্য আমরা আসবো। এটা হচ্ছে স্ন্যাপ টু জিরো ক্রসিং, আমরা একটা পর্যায়ে হয়তো আসবো। এটা হচ্ছে স্ন্যাপ অন অফ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, আমরা আসবো, খুব তাড়াতাড়ি আসবো আমরা। এটা হচ্ছে স্ন্যাপ টাইপ, এখানে আমি পাবো গ্রিড, গ্রিড রিলেটিভ, ইভেন্ট, শাফল, কার্সার, এটসেট্রা এটসেট্রা। আমরা এখানে পাবো গ্রিড টাইপ, গ্রিড টাইপ হচ্ছে বার, বিট, কোয়ান্টেজ, এগুলো আছে এখানে। এটা আমরা পাচ্ছি অ্যাপ্লাই কোয়ান্টেজ, এটা কি কমান্ড, কিউ। ওকে, এটা হচ্ছে কোয়ান্টেজ প্রিসেটস, কোন ক্যাটাগরির কোয়ান্টেজ হবে। কোয়ান্টেজ সেক্টরে আমরা ডেফিনেটলি আমরা যে তাল সংক্রান্ত ক্লাস করব সেখানে আমরা বুঝবো, এবং এটার জন্য প্রয়োজনে ইন্ডিভিজুয়াল ভিডিও আমি ইন ফিউচার তৈরি করে দিব। বাট এটা আমরা তাল সংক্রান্ত ক্লাসের সাথে সম্পর্ক, কোয়ান্টেজ পুরো ব্যাপারটাই তাল সংক্রান্ত বিষয়ের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, আমরা যখন তাল সংক্রান্ত ক্লাসে আসবো অটোমেটিক এটা আমাদের ডিসকাশনে চলে আসবে। হ্যাঁ, এছাড়া এগুলা আমি, এটা হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে যদি আসি, এটা হচ্ছে সেটআপ টুলবার, অর্থাৎ এই টুলবারে কি কি থাকবে কিংবা কি কি থাকবে না আমি চাইলে বাদ দিয়ে দিতে পারবো কোনো একটা, যেমন এটা হচ্ছে আমার, হ্যাঁ, এটা হচ্ছে টুলস এর ব্যাপারে আমার, এটা আমি যদি, বা এটা হচ্ছে আমার কালার মেনু, ঠিক আছে, এরকম এটা টুলস। আমি যদি এখন চাই যে ফর সাম এক্সাম্পল, where is that, এই যে টুল বটম, হ্যাঁ, এটা যদি আমি, হ্যাঁ, টুল বটম যদি আমি এই করি, এইটা চলে গেল। এন্ড আমি যদি আবার এটা আনতে চাই, দেন আই ক্যান ডু দিস, দ্যাট ইজ এই। সো এটা হচ্ছে আমার মূলত, এটা হচ্ছে সেটআপ টুলবার। এটা হচ্ছে আমার সেটআপ উইন্ডো লেআউট, এটা আমার যেমন এটা হচ্ছে, আমি যদি এখানে লেফট জোন, এটা হচ্ছে লেফট জোন, আমি যদি এটা রাইট চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা থাকবে, অবশ্যই আমরা এটা রাখবো। আমরা এখানে আমরা এটা হচ্ছে ইনফো লাইন, এই লাইনটাকে বলা হয় ইনফো লাইন, এই লাইনটাকে বলা হয় ইনফো লাইন, খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, দেখা গেল যে এটা চলে গেছে আবার আসছে, চলে গেছে, পরে আমরা ইনফো লাইনকে রাখবো। ওভারভিউ আমাদের কোনো দরকার নাই, আমরা লোয়ার জোন রাখবো না, আমি পার্সোনালি লোয়ার জোন রাখি না, যার দরকার সে লোয়ার জোন রাখবে, আমি লোয়ার জোন রাখি না। এটা হচ্ছে ট্রান্সপোর্ট বার, আমি যদি উঠে দিই তাহলে এটা চলে গেল, এখান থেকে ট্রান্সপোর্ট বারটা চলে গেল, বাট আমরা ট্রান্সপোর্ট বার রাখবো। আর ট্রান্সপোর্ট বারের আরেকটা কি কমান্ড হচ্ছে F2, যেটা দিলে আমাদের ট্রান্সপোর্ট বার আসবে, যেমন আমি যদি দিই F2 তাহলে এটাও আমাদের একটা ট্রান্সপোর্ট বার চলে আসবে এখানে। অ্যান্ড এটা তো গেল যে আমাদের উইন্ডো লেআউটের ব্যাপারটা আমরা গেলাম। এরপর এটা হচ্ছে আমার শো হাইট রাইট জোন, এই যে এইটা, এখানে আবার একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে মাস্টার, বাই ডিফল্ট এরকম থাকে। সো আমি যদি এটা বন্ধ করে দিতে চাই, আমি যদি এটা না চাই, পার্সোনালি আমি রাখি না, সো এটাকে আমি হাইড করে দিতে পারি, এই যে শো হাইট রাইট জোন, এটা আমি সরাই দিলাম। আর এটা হচ্ছে আমার যেটা, এটা হচ্ছে মানে লোয়ার জোন, যেটা আমি দেখাইলাম, লোয়ার জোন আমি আনতে পারি আবার সরাতে পারি, আমি লোয়ার জোন রাখি না পার্সোনালি। আর এটা হচ্ছে আমার লেফট জোন, যেটা আমি দেখাইলাম এখানে,
লেফট জোন। সো ইনফ্যাক্ট এই হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন। আচ্ছা আমরা একটু এই জায়গাটাতে যাই। আমি যে কোনো জায়গায় মাউস দিয়ে একটা ক্লিক করি এই যে এই জায়গাগুলোর মধ্যে, এই যে এই জায়গায় এই যে এই লাইনটা যেটা এই যে সংখ্যাযুক্ত লাইন যেটা এখানে এই যে এইখানে না কিন্তু এখানে দিলাম এখানে না। এই যে এখানে একটা প্লাস চিহ্নর মতো এখানে না এখানে প্লাস চিহ্নর মতো। আমি যদি সেখানে ক্লিক করি একটা এই যে লম্বা একটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কার্সর। এটাকে বলা হয় কার্সর। এই কার্সারটাকে যদি আমি সামনে বা পিছনে নিতে চাই তাহলে আমার আহ, আমার যে আমার একদম কিবোর্ডের যেই একদম ডান দিকে যেই মাইনাস এবং প্লাস আছে এটা দিয়ে আমি কার্সারকে সামনে এবং পিছনে নিতে পারবো। কার্সারকে সামনে এবং পিছনে আমি নিতে পারবো। এটা হচ্ছে আমার কার্সার। ওকে, আরেকটা বিষয় একটু বলি। আহ, এটা হচ্ছে যেটা আমি প্লে দিলে প্লে হবে, স্টপ দিলে স্টপ হবে। আমি আমি একটু সেটিংটা আমি একটু জেনারেল সেটিং করে দিই কারণ আমি ক্রিটিক্যাল সেটিং এ দেখাইতে চাচ্ছি না। আমি একটু ক্রিটিক্যাল সেটিং পার্সোনালি ব্যবহার করি, বাট এটা আমার মনে হয় প্রেফারেন্সে যদি আমি চাই একটু জেনারেল সেটিং করে দিই। ওকে, এটা প্লে দিলে প্লে হবে, স্টপ দিলে স্টপ হবে, প্লে দিলে প্লে হবে, স্টপ দিলে স্টপ হবে, প্লে দিলে প্লে হবে, স্টপ দিলে স্টপ হবে। এই হচ্ছে কার্সার। আমি পিছনে নিতে পারবো, সামনে নিতে পারবো। ট্র্যাকস এর আলোচনাটায় আগে যাই। এই যে অডিও ট্র্যাক এটা আমাদের দরকার, আমাদের ইনস্ট্রুমেন্ট ট্র্যাক দরকার, আমাদের এফেক্ট ট্র্যাক দরকার এবং আমাদের গ্রুপ ট্র্যাক দরকার। আমরা এবার এখানে যদি অডিও ট্র্যাক নিতে চাই তাহলে আমরা অডিও ট্র্যাক এখানে হচ্ছে আমার অডিও ট্র্যাক মনো নিব না এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট। সো এটা তো আমার ঠিক করাই আছে কার্ড যেহেতু আমি চিনাই দিছি। আহ, এটা হচ্ছে আমার অডিও ট্র্যাকটা কি মনো নিব না স্টেরিও নিব বাকিগুলো জানার কোনো দরকার নাই, হয়তো একদমই মনো নিব না স্টেরিও নিব, দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা ট্র্যাক সাধারণত মনোই নেই। এখন কেউ যদি স্টেরিও নিয়ে ভয়েস রেকর্ড করতে চায় হি ক্যান ডু দিস, শি ক্যান ডু দিস, বাট আলটিমেটলি ওয়ার্ল্ডে মনোই নেওয়া হয়। সো আমরা মনো নিব, ভয়েস রেকর্ডিং আমরা মনো নিব। আর এখানে হচ্ছে যেটা অবশ্যই আউটপুট আমার স্টেরিও আউট হবে, অবশ্যই আমার আউটপুট স্টেরিও আউট। আর এখানে আমার ট্র্যাকের নামটা চাইলে আমি দিতে পারবো, ওইটা দরকার নেই, ওটা এভাবে যাক। এখানে কাউন্ট আমি কয়টা ট্র্যাক নিব, আমি এখানে 5টা ট্র্যাক নেই। এই 5টা মনো ট্র্যাক আমি নিয়ে নিলাম এক ট্র্যাক দিয়ে। এই 5টা অডিও 1, অডিও 2, অডিও 3, অডিও 4, অডিও 5, এই 5টা ট্র্যাক আমি একটু কিছু জিনিস বুঝাই দেই। যে যেমন এই যে একটা ট্র্যাক এখানে ধরলে পরে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, এটাকে লম্বা করা যায়, ছোট করা যায়। হ্যাঁ, এটা লম্বা করলাম, ছোট করলাম। আমি যদি এটাকে পুরো মোটামুটি একটা সুন্দর লেভেলের বড় করতে চাই তাহলে জেড দিলে আমার এটা এরকম হয়ে যাচ্ছে, আবার জেড দিলে সবগুলাই ছোট হয়ে যাচ্ছে। আমি যেটাই সিলেক্ট করবো, আমি যদি জেড দেই, খুব জরুরি না, যার লাগবে ব্যবহার করবে, যার লাগবে না সে ব্যবহার করবে না কখনো। জেড দেই বড় হয়ে যাবে। এখন আমি ধরি এই ট্র্যাকটাকে আমি এই সাইজ করলাম, এটাকে আমি এই সাইজ করলাম, এটাকে আমি এই সাইজ করলাম, একটা এলোমেলো হয়ে গেছে সাইজ গুলা। কেমন জানি আমি সাইজ গুলাকে ঠিক করতে পারি কিভাবে? এই যে এই জায়গাতে একদম ডান দিকে এই যে একটা তীর চিহ্ন আছে ডান দিকে, এই তীর চিহ্নর মধ্যে আমি যদি এখানে আমি কোন সাইজ রাখতে চাই, ঠিক আছে, জুম ট্র্যাক্স 3 রোজ আছে, 4 রোজ আছে, 3 ইজ এনাফ। আমি যদি ক্লিক করি সবগুলো সমান হয়ে যাবে। আবার জেনারেলি জেড যার দিতে ইচ্ছে হয় দিবে, যার দিতে ইচ্ছে হয় না দিবে না সে। হ্যাঁ, এটা মানে আমি জাস্ট অপশনটা দেখালাম, যার লাগে তো করবে, যার লাগে তো করবে না। ট্র্যাক রিলেটেড একটু আলোচনায় আসি, আমি একটু বড় করেই আসি, জেড দিয়েই আসি। এটা হচ্ছে রেকর্ড এনেবল, ঠিক আছে, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে এডিট চ্যানেল সেটিং, খুব জরুরি এডিট চ্যানেল সেটিং। এটা হচ্ছে আমার বলে দিচ্ছি এটা মনো। এটা হচ্ছে রিড অটোমেশন, এটা হচ্ছে রাইট অটোমেশন, এতটুকুই যথেষ্ট দেখার জন্য। সো একই জিনিস এইখানেও একদম সেম জিনিস। ও আচ্ছা, এটা হচ্ছে মিউট। এটা হচ্ছে মিউট মানে হচ্ছে এই ট্র্যাকটা মিউট হয়ে যাবে, এই ট্র্যাকটা বাজবে না। আবার সলো মানে হচ্ছে এই ট্র্যাকটা বাজবে এককভাবে, এই ট্র্যাকটা এককভাবে বাজবে। হ্যাঁ, সলো। সো মিউট, সলো, এগুলো আপনারা দেখলেই বুঝবেন ঘাটাঘাটি করে। আহ, এখন এটা হচ্ছে এনেবল রেকর্ড, একই জিনিস এখানে যেটা এখানেও সেটা, একই জিনিস মনিটর এখানে যেটা এখানে সেটা, একই জিনিস। এই যে এডিট চ্যানেল সেটিং এখানেও আছে, আবার একই জিনিস এখানেও আছে। সো এই হচ্ছে আমার বিষয়গুলা। একটু আসি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি কার্সার পিছানো সামনে আগানো, আমি যদি রেকর্ড করতে চাই তাহলে আমাকে, ধরেন আমার কার্সার চলতেছে, আমি স্টার বাটন দিলেই আমার রেকর্ড শুরু হবে, আবার স্টার বাটন দিলেই রেকর্ড শেষ। অথবা আমি পিছনে নেই, আমি এটা
আচ্ছা, এটাকে যদি আমি সিলেক্ট করে ডিলিট দেই তাহলে এটা পড়ে যাবে, অথবা আমি যদি এইখান থেকে ইরেজ টুল নেই মাউস দিয়ে, সরি, ইরেজ টুল নেই এবং একটা ক্লিক দেই, এটা পড়ে যাবে। তো জেনারেলি আমি এখানে আমি ভাইয়া ডিলিট একটা দিব। প্রশ্ন আচ্ছা, ছিল। একটু পরে, আচ্ছা এখন লিখে রাখেন কিছুটা। আচ্ছা ঠিক ওকে, এরপরে আরেকটু বলি, এই যে আমি এই ট্র্যাকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট দিয়ে ফেলে দিলাম। এখন ডিলিট দিয়ে যে আমি ফেলে দিলাম, আমি এবার এটাকে আনবো কিভাবে? অর্থাৎ আমি তো ফেলে দিছি জিনিসটা, তার মানে আমি আগের জায়গায় যাব কেমনে? এই আগের জায়গায় যাব, অর্থাৎ আমি এখন ফেলে দিছি, এখন এটাকে আমি আনবো, তার মানে আমি তো ফেলে দিছি, বর্তমান অ্যাকশন হচ্ছে আমার, আমি ফেলে দিছি, এই অবস্থায় প্রেজেন্ট বা বর্তমান আছে। আর আগে ছিল আমার, এটা এখানে উপস্থিত ছিল, এইটাকে বলা হয় আন্ডো, পিছনে যাওয়া। যেমন আমি যদি এবার এডিটে যাই, এডিটে গেলে আমি এই যে আন্ডো পাবো, এই যে আন্ডো ডিলিট, মানে এই যে আমি ডিলিট করে দিছি, এটা চলে আসবে। অথবা এটাকে কি কমান্ড হচ্ছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে চলে আসবে। আবার রিডো, এই যে আমি আগের জায়গায় গেছি, কিন্তু এর মানে আমি যে এই অ্যাকশনটা নিয়ে অতীতের জায়গায় গেছি, আমি চাচ্ছি যে না 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 না, আমি আবার ওই জায়গাটায় যাব যেটাতে ছিলাম, তখন আমি এখানে রিডো দিব, রিডো। ঠিক আছে, এই রিডো দিলে আবার ডেটা ডিলিট হয়ে যাবে। সো এটা আপনারা দেখে নেবেন, আন্ডো রিলোড মানে, রিডো মানে হচ্ছে এই অপশনটা, এটা সবখানে আছে, অডিও নাই, ভিডিও নাই, সমস্ত ব্যাপারে আছে। ওকে, এইবার আমি আহ আরেকটু বলি, এটা হচ্ছে ডিলিটের ব্যাপারে গেলাম। আচ্ছা, স্টার দিয়ে আমি রেকর্ড করলাম, স্টার বাটন দিয়ে আবার আমি যদি স্টপ দেই তাহলে এটা স্টপ হয়ে গেল, রেকর্ড কমপ্লিট। হ্যাঁ, এই দুটা জিনিস দেখালাম, একটা হচ্ছে ডিলিট করে আবার দেখাই, স্টার্ট দিলাম, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, কার্সার কিন্তু আমার চলছে, কার্সার থামে নাই। এখন আমি যদি স্টার বাটন আবার ক্লিক করি, কার্সার আমার চলতেছে, কিন্তু আমার রেকর্ডিং অফ হয়ে গেল। আরেকটা হচ্ছে যেটা আমি আবার ফেলে দেই, হ্যাঁ, আমি স্টার বাটন দিলাম, রেকর্ডিং চলছে চলছে চলছে, এইবার আমি স্পেস বার দিয়ে স্টপ দিলাম, তাহলে আমার কার্সারও স্টপ হয়ে গেল, রেকর্ডিংও স্টপ হয়ে গেল। আরেকটা হচ্ছে যেটা কার্সার চলবে, রেকর্ডিং স্টপ হয়েছে। এই স্টার বাটন এবং স্পেস বার বাটন দিয়ে আপনারা বুঝে নেবেন, কিন্তু স্টার বাটন দিয়ে রেকর্ড করতে হয়। স্টার বাটন হচ্ছে রেকর্ডের কি কমান্ড, রেকর্ডের কি কমান্ড। আচ্ছা, এবার আমি আরো কিছু টুলস এর ব্যাপারে আসি। এই যে এটা হচ্ছে ধরেন একটা আমার রেকর্ডিং করা অডিও, আমি জুম টুলসে আসি। এই যে আমি যদি এইভাবে ধরি এবং একটু টানি, আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারবো। আমি যদি এখানে ধরি, আমার কার্সারটা আসলো, অর্থাৎ এই যে লম্বা এটা আসলো, এখানে ধরি কার্সারটা আসলো, এবার যদি আমি নিচে নেই, জুম ইন করবো, উপরে দিয়ে জুম আউট করতে পারবো। অথবা জুম ইন জুম আউট করার কি কমান্ড হচ্ছে, জি দিয়ে, এইচ দিয়ে জুম ইন, জি দিয়ে জুম আউট, এইচ দিয়ে জুম ইন, জি দিয়ে জুম আউট। আরেকটা খুব সুন্দর পদ্ধতি হচ্ছে, আমি যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে এবার আমি যদি মাউসের চাকা ঘুরাই, আমি যেই জায়গায় ঘুরাবো ওই জায়গায় জুম ইন হবে। আমি যদি মাউসের চাকা ঘুরাই সামনে পিছনে, তাহলে আমি জুম ইন এবং জুম আউটটা আমি পাবো। দিস ইজ জুম ইন জুম আউট, একটা টুলস। আরেকটা জুম ইন জুম আউট এখান থেকে দেখাই ফর সাম এক্সাম্পল। উপরে এটা যাচ্ছে না, এইটা আমি যদি ফর সাম এক্সাম্পল এই জায়গাটাকে আমি জুম ইন করতে চাই, আমি জাস্ট এইভাবে একটা টান দেই, ছেড়ে দেই, এই জায়গাটা এই যে জুম ইন হয়ে গেছে। আবার আমি এটাকে জুম আউট করে দিলাম, আমি আবার আমার আগের টুলটা নিয়ে নিলাম এখান থেকে। এটা হচ্ছে, এবার আমি যদি অবজেক্ট টুল সিলেক্ট করি, অবজেক্ট টুল হবে, রেঞ্জ সিলেকশন করি, রেঞ্জ সিলেকশন টুলস হবে। রেঞ্জ সিলেকশন মানে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করা যায়, এই যে একটা সিলেকশন আমি করলাম, ঠিক আছে, এই যে একটা জায়গা সিলেকশন করলাম, এই জায়গা একটা সিলেকশন করলাম, মোট কথা এটা দিয়ে সিলেকশন করা যায়। আচ্ছা, এটা হচ্ছে কেচি, কেচি দিয়ে করা যায় কাটাকাটি, এই যে আমি এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, কাটাকাটি করা যায়। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস বলি, এই যে মিউট টুলস, আমরা গ্লু টুলের কাজটা এই মুহূর্তে দেখার দরকার নাই, আমরা মিউট টুলটাতে আসি। মিউট টুলটা দিয়ে আমি যে কোনো জায়গাকে মিউট করতে পারবো। আমি একটু ইয়ে করি, জুম ইন করি, জুম ইন করি, জুম করলাম আমি। আমি যদি এইটাকে চাই মিউট করে দিতে, এটা মিউট হয়ে গেল, তার মানে যখন প্লে হবে এই জায়গাটা বাজবে না। এই যে আমার এটা প্লে হচ্ছে কার্সার, এই জায়গাটায় কিছুই বাজবে না, এই জায়গা থেকে আবার শুরু হয়েছে, এই যে বাতি আসছে, এখানে বাতি আসছে। আবার দেখাই, হ্যাঁ, এই যে প্লে হচ্ছে প্লে হচ্ছে প্লে হচ্ছে, এই জায়গায় কিছু না কিছু না কিছু না কিছু না, এই যে আবার বাজা শুরু হয়েছে। আবার এই জায়গায় আমি যদি মিউট করে দিই, আবার স্টপ, আস্তে আস্তে স্টপ হয়ে গেছে, সে বাজবে না কিছু। সো এই হচ্ছে মিউট টুলস এর কাজ।
কোনো কিছুকে মিউট করা, আনমিউট করা। আমরা আবার রেগুলার টুলসে চলে যাই। আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা আবার টুলস গুলো এখানে পাবো, যার যেটা সুবিধা। রাইট বাটন ক্লিক করলেও আমরা টুলস গুলো পাবো, যেটা এখানেও আছে, রাইট বাটন ক্লিক করলেও আছে। ওকে, এইবার আমরা স্প্লিট টুলস দেখালাম, ইরেজ টুলস দেখালাম, ড্র টুলস আমাদের দরকার নাই এই মুহূর্তে, একদম রাইট নাও। ড্র টুলসে আমরা আসবো, ড্র টুলস আমাদের দরকার নাই। ওকে, আমরা এবার এসেনশিয়াল বিষয় দেখতে গিয়ে দেখাতে পারি। এই যে আমি একটা জায়গা সিলেক্ট করলাম, এই যে একটা জায়গায় সিলেক্ট করলাম, এই যে একটা জায়গায় সিলেক্ট করলাম বা সিলেক্ট করলাম, এবার যদি আমি পি চাপি, পি আমি যদি পি দেই, তাহলে এই যে এখানে যেটা আসছে এটাকে বলা হয় লোকেটর, এটাকে বলা হয় লোকেটর, এটাকে বলা হয় লেফট লোকেটর বা বাম লোকেটর, এটা হচ্ছে রাইট লোকেটর, ডান লোকেটর। লোকেটর হচ্ছে এমন একটা জিনিস যেই জায়গাটা লোকেটরের ভেতরে থাকে ওই জায়গাটাই এক্সপোর্ট হয়, ওই জায়গাটাই এক্সপোর্ট হয়। যেমন আমার যদি লোকেটরে এতটুকু থাকে তাহলে আমার এতটুকু এক্সপোর্ট হবে বা বাউন্স হবে, মানে এতটুকু অডিওই আমি শুনতে পাবো এক্সপোর্ট দিয়ে, একটা অডিও ফরম্যাটে রূপান্তর করে। যেটা আমরা একটা গান শুনি, আমরা তো এক্সপোর্ট দিই, এক্সপোর্ট ইম্পোর্ট তো আমরা আসবোই একটা পর্যায়ে। আমরা যদি এতটুকু সিলেক্ট করি তাহলে এতটুকু এক্সপোর্ট হবে। এবার পি এর কথায় যাই, আমি আবার সিলেক্ট দিয়ে পি দিলাম, এটার মধ্যে লেফট লোকেটর চলে আসলো। আমি যদি রেঞ্জ সিলেক্টর নেই এখান থেকে, এই যে রেঞ্জ সিলেক্টর এইটা নেই, এখান থেকে নেই, অথবা আমি যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকেও নেই, রেঞ্জ সিলেক্টর নেই, এবং আমি যদি এভাবে করে সিলেক্ট করি এবং পি দেই, তাহলে এই রেঞ্জ সিলেক্টর আন্ডারে আমার লোকেটরটা চলে আসলো। আমি যদি এইখানে দেই, আমি যদি পি দেই, তাহলে আমার রেঞ্জ সিলেক্টর আন্ডারে আমার এটা চলে আসলো। ওকে, লোকেটর চলে আসলো, তার মানে আমার লোকেটরের মধ্যে এই জায়গাটা চলে আসলো, লোকেটরের মধ্যে এই জায়গাটা চলে আসলো, এই জায়গাটা আমার এক্সপোর্ট হবে, এই জায়গাটা আমার এক্সপোর্ট হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখাই, আমি এখানে সিলেক্ট করলাম, পি দিলাম। আমি যদি আমার যেই নর্মাল কিবোর্ডের, ল্যাপটপের কিবোর্ডের কথা বলছি না, নর্মাল কিবোর্ডের যেই একদম ডান দিকে যেটা 1 2 3 4 5 6 আছে, আমি যদি 1 চাপি তাহলে আমার কার্সার এটা লেফট লোকেটরে আসবে, আমি যদি 2 চাপি আমার কার্সার রাইট লোকেটরে যাবে, 1 এ যাবে লেফট লোকেটরে, 2 তে যাবে রাইট লোকেটরে। একটু বলে নেই, অপশন হচ্ছে এমন একটা জিনিস, আমি অপশন বলবো, এখন কার কি অপশন কাজে লাগবে ইটস ডিপেন্ডস। মানে আমার যেমন এই অপশনটা খুব কাজে লাগে, এখন আপনার এটা নাও লাগতে পারে। আবার আমার ফ্রেন্ড জ্যারিজ বাবু, খুবই ক্লোজ ফ্রেন্ড, খুবই ভালো কম্পোজার জ্যারিজ বাবু, তার কখনোই এই অপশনটা লাগে নাই। মানে ডিপেন্ডস, এটা ডিপেন্ডস, এটা এরকম না যে অপশন আপনাকে কাজে লাগাইতেই হবে। আবার আমি পার্সোনালি একদম অনেস্টলি যদি বলি, এই অপশন ছাড়া আমার মনে হয় যে কেউ আমার হাত পাকে বেঁধে রাখছে। ওকে, দিস ইজ দ্য ম্যাটার। সো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এইবার একটা জিনিস দেখাই, এই যে আমি লোকেটরটাকে এখানে সিলেক্ট করলাম এবং আমি একটুখানি জায়গা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম এবং আমি পি দিলাম, এবার আমি 1 আনলাম, 1 দিলাম, মানে 1 দিলে আমার লোকেটরের মধ্যে কার্সার নিয়ে আসলো। এবার আমি প্লে দেই, প্লে দিলে দেখা যাচ্ছে এটা চলে যাচ্ছে সামনে। আমি আবার স্টপ দিয়ে 1 দেই, 1 দিয়ে আবার আনলাম, সরি 2 দিয়ে দিছি, আমি 1 দিয়ে আবার আনলাম, প্লে দিলাম, মানে স্পেস বার দিলাম, চলে যাচ্ছে এটা। আমি যদি আহ আমি যদি এই যে এখানে যেটা আছে, এখানে লেখা আছে অ্যাক্টিভ সাইকেল, অ্যাক্টিভ সাইকেল, এটা হচ্ছে স্ল্যাশ বাটন চাপলে হবে, কি কমান্ড, স্ল্যাশ। এইটা যদি আমি দেই তাহলে আমার এই লোকেটরটা আমার নীল রঙের হয়ে যাবে। এখানেও দেওয়া যায়, এটা এখানেও দেওয়া যায়, এই যে এই জায়গাটায় হাত করেও দেওয়া যায়, হাতের মতো হয়ে যাবে, ক্লিক দিলেই অন হবে, অফ হবে। এই জায়গায়ও দেওয়া যায় এটা, ঠিক আছে, এখানে রাখলে এটা হাতের মতো হয়ে যাবে, নীল করা যায়, মানে অন করা যায় সাইকেল, অ্যাক্টিভ সাইকেল। আবার ডিঅ্যাক্টিভ সাইকেল, অ্যাক্টিভ সাইকেলে যেটা হবে আমি 1 দেই, ডিঅ্যাক্টিভটা তো আমরা দেখছি কার্সার চলে যায়, অ্যাক্টিভ সাইকেল দিলে একই জিনিস বারবার বাজবে। এই যে আমি দিলাম, কার্সার প্লে করলাম, একই জিনিস বারবার চলছে, বারবার চলছে, এখানে রিপিট করতেছে, রিপিট করতেছে, রিপিট করতেছে। আমি যদি এখানে দেই, আমি পি দেই, এবার 1 দেই, এবার একই জিনিস বারবার বাজতেছে, বারবার বাজতেছে। ভেরি ইম্পর্টেন্ট টুলস। ওকে, আমরা এবার একটু এটাকে ডিঅ্যাক্টিভ করে দেই। আচ্ছা, যে কোনো একটা জায়গাকে আমি যদি এই জায়গাটা সিলেক্ট দিলাম, আমি যদি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি, তাহলে এটা ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি। আচ্ছা, আমি যদি যে কোনো একটা জায়গাকে আমি দিয়ে আমি যদি এটাকে যদি আমি কপি করতে চাই, আমি যদি কন্ট্রোল সি দেই, সি দেই, এবার আমি কার্সারটা যদি এইখানে রাখি, এক্সাম্পল
যেই ট্র্যাকে আমি এটা নিতে যাচ্ছি ওই ট্র্যাকে এটা পেস্ট হবে। এরপর যদি কন্ট্রোল ভি দেই তাহলে এটা এইখানে পেস্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি আবার এইখানে রেখে এই ট্র্যাক সিলেক্ট করে কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু এটা এই ট্র্যাকে চলে আসবে, এই ট্র্যাকে চলে আসবে। সো এটাকে আমাকে সাবধান থাকতে হবে, অর্থাৎ এভাবেই হবে জিনিসটা। সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কপি এবং পেস্ট, যেগুলো আমি বলছিলাম যে এডিটের মধ্যে গেলে আমরা এই জিনিসগুলো পাই। যেমন আমরা এখানে ডুপ্লিকেটটা আমাদের পাচ্ছি, বা কন্ট্রোল সি কপি পেস্ট, যেটা কপি পেস্ট এগুলো আমরা পাচ্ছি। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট কি কমান্ড। আচ্ছা এবার আচ্ছা আমি একটু মনে করি আমি কি কিতে আসবো এখন। আচ্ছা ওকে, একটা কোশ্চেন ছিল, আমি এই কোশ্চেনটাতে একটু যে এরপর আমি এডিট চ্যানেল সেটিং এ আসবো। কোশ্চেনটা আমি নিব, আমরা এডিট চ্যানেল সেটিং থেকে শুরু করব, প্রশ্নটা আমরা নিব, কিন্তু এখন আমি একটু স্টপ করব টিম ইয়েটা, কারণ অনেক বড় রেকর্ডিং হলে পরে যদি এটা ট্রান্সফার হইতে সমস্যা হয়, সো ঝামেলা। মনে রাখবেন সবাই আমরা এডিট চ্যানেল সেটিং থেকে আসবো। ওকে, এডিট চ্যানেল সেটিং থেকে আমরা আসবো ইনশাআল্লাহ। আমি জুমটাকে একদম বন্ধ করে দিচ্ছি।